হরে কৃষ্ণা। আপনাদের কেমন লাগবে বলুন তো? যদি আমরা জানতে পারি এমন একটি ব্রত আছে যা কিনা নিষ্ঠা সহকারে পালন করলে আমাদের মনে যত জাগতিক এবং আধ্যাত্মিক ইচ্ছে আছে সেই সকল কিছু আমরা পূরণ করতে পারি। আগামী ২৯শে মার্চ আসতে চলেছে কামোদা একাদশী। যা কিনা শাস্ত্রের বর্ণনা থেকে আমরা জানতে পারি কামোদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে ও বিধি নিষেধ সহকারে পালন করলে পরে আমরা পেতে পারি ব্রহ্ম হত্যার মতন এক ঘোরতর পাপ থেকেও মুক্তি। পুরাকালে এক রাজা ছিলেন পুরন্দর। তার রাজ্যসভাতে গন্ধর্ব ছিলেন ললিত। ললিত যখন গীত পরিবেশন করছিলেন তিনি তার স্ত্রীর কথা চিন্তন করাতে তার মন বিচলিত হওয়ায় গীত পরিবেশনে তার ভুল ত্রুটি হয়। রাজা পুরন্দর সেই কথা জানতে পারাতে তিনি তাকে অভিশাপ প্রদান করেন। তিনি ব্রহ্ম রাক্ষসের দেহ প্রাপ্ত হন এবং ললিতের স্ত্রী তখন ঋষি শৃঙ্গের কাছে গিয়ে জানতে চান, হে ঋষিদের, কি করে আমি আমার স্বামীকে এই ব্রহ্ম রাক্ষসের দেহ থেকে উদ্ধার লাভ করাতে পারি? ঋষি শৃঙ্গ তাকে কামদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে বলেন এবং ললিতের স্ত্রী সেটি নিষ্ঠা সহকারে পালন করার ফলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে ললিতকে পুনরায় গন্ধর্বের দেহ ফিরিয়ে দেন। তো আমরা শাস্ত্র থেকে বুঝতেই পারছি যে কোনো রকমের কামনা বাসনা আমরা এই একমাত্র এই একটি একাদশী পালন নিষ্ঠা সহকারে যদি করে থাকি আমরা অনায়াসে লাভ করতে পারি। আশা করি আপনারাও সকলে নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।